NRLM বা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এর অন্তর্গত আনন্দধারা স্কিম। আর এই স্কিমের সবথেকে বেশি সংখ্যার কর্মচারী বৃন্দ হলেন ITCRP দিদিরা। এই ITCRP দিদিরা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন নিরলস প্রচেষ্টার সাথে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের পেমেন্ট সম্পর্কে তারা বড্ড নিরাশ হয়ে আছেন। আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব, তাদের পেমেন্টের নিয়ে, এবং আশা করি আপনাদের সমস্ত নিরাশা এই ভিডিও থেকে দূর হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সেই সঙ্গে অনুরোধ করব, আপনি যদি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। সেই সঙ্গে সঙ্গে অন্যান্য ITCRP বন্ধুবান্ধবীদেরও আপনি এই ভিডিওটি শেয়ার করে দিন, কেননা এই ভিডিওটি সমস্ত ITCRPদের জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করবে। দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করার পর ITCRPদের জন্য সুখবর। হ্যাঁ, অবশ্যই এটি সুখবর। আর এই সুখবরটি হলো বেতন নিয়ে। অবশ্য বেতন নিয়ে কথা বললেই আগেই আপনারা অনেকেই অনেক রকম কমেন্টে লিখছেন যে আদৌ পাবো কিনা, একই কথা বারবার বলছেন। দেখুন, আমরা যখন যে সময় যেমনভাবে আপডেট পাই আপনাদেরকে সেই বিষয়ে আপডেট রাখার চেষ্টা করি, আর কিচ্ছু না। যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো, চ্যানেলে অনেকেই কমেন্টের মধ্যে জানতে চেয়েছেন বেতন কবে পাবেন বা আদৌ পাবেন কিনা ইত্যাদি ইত্যাদি বিষয়। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়েই একটি বিশেষ তথ্য আপনাদের কাছে পরিবেশন করব। তাই চলুন তাহলে দেরি না করে চটপট দেখে নিই বেতনের বিষয়টি কি। ITCRPর বেতন এখন পশ্চিমবঙ্গের আনন্দধারা প্রকল্পের একটি বেশ বড় ইস্যু বলবো না, বেশিরভাগ ITCRP, শুধু বেশিরভাগই না, সমস্ত ITCRPর মনেই একটাই প্রশ্ন যে তারা এতদিন কাজ করার পর কেন বেতন পাননি বা বেতন পাচ্ছেন না কেন। যাই হোক, শেষ নিয়ে আমরা অনেক কিছু ভিডিও আগেই আপলোড করে রেখেছি, চাইলে সেগুলি দেখে নিতে পারবেন। এখন যেটি সবথেকে আনন্দের খবর তা হলো যে বিশ্বস্ত সূত্র থেকে আমরা খবর নিয়ে দেখেছি যে ITCRPদের বেতন দেওয়া শুরু হয়ে গেছে। তবে এই বেতন দেওয়ার বিষয়টি শুধু আমাদের রিসার্চের ফলই বলবো না, এটার সঙ্গে সঙ্গে যুক্ত আছে বেশ কিছু ITCRPর আমাদের চ্যানেলে ফিডব্যাক প্রদান। আমরা মূলত এই দুটি বিষয়কে একসঙ্গে কম্পাইল করলে যে তথ্যটি উঠে আসবে সেটি আজ এখানে পরিবেশন করব। এবং সেই মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্যটি হলো ITCRPদের বেতন প্রদান শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের একটি নির্দিষ্ট জেলা থেকে ITCRPদের বেতন প্রথম প্রদান করা শুরু হয়ে গেছে। তবে এই বিষয়টিকে আরও বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের দুজন রেগুলার দর্শক, এবং শুধু রেগুলার দর্শকই বলবো না, ওনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং চ্যানেলের হিতাকাঙ্ক্ষী। সেই দুজন ব্যক্তি হলেন মাননীয়া বিজলি বেগম এবং মাননীয় জব্বর মোল্লা মহাশয়। এনারা দুজন প্রথম ITCRPদের নিরাশার বা হতাশার অন্ধকারকে দূরে সরিয়ে আলো এনে দিয়েছেন। মাননীয়া বিজলি বেগম তিনি তার কমেন্টে লিখেছেন, দাদা আমরা বেতন পেয়েছি। এবং মাননীয় জব্বর মোল্লা তিনিও কমেন্টে লিখেছেন, আমিও বেতন পেয়েছি। তারপর উনি একটি নির্দিষ্ট অ্যামাউন্টের কথা উল্লেখ করেছেন, যদিও দুজনের অ্যামাউন্টটা দুই রকম। কেন আমি সেই বিষয়েও কথা বলছি। আগে একটা তো পরিষ্কার করে নিই যে যেহেতু দুজন ITCRP তাদের মতামত দিয়েছেন যে তারা বেতন পেয়েছেন এবং নির্দিষ্ট জেলার থেকে, তারা নির্দিষ্ট কোনো জেলার কোনো ব্লকের ITCRP, আমরা এরপরে রিসার্চ শুরু করি। তারপরে দেখতে পাই দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে প্রথম ITCRPদের বেতন প্রদান শুরু হয়।
সুতরাং একটা কথা এখন বলতে পারি যে যেহেতু একটি জেলা শুরু করেছে, তার মানেই হলো SRLM থেকে হয়তো DMMU এর কাছে নির্দিষ্ট অফিস অর্ডার পৌঁছে গেছে, তাই তারা বেতন প্রদান শুরু করে দিয়েছে। এবং তার থেকে আমরা একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে বলতেই পারি বা একটা কনক্লুশনে পৌঁছাতে পারি, আমাদের যে ফিনান্সিয়াল ইয়ার কন্টিনিউ চলছে 2023-24, এটা শেষ হবে আগামী 31শে মার্চ 2024। এবং এই 31শে মার্চ 2024-এর আগেই আশা করি সমস্ত ITCRP দিদিরা তাদের বকেয়া বেতন পেয়ে যাবে। তবে হ্যাঁ, প্রত্যেকে হয়তো একই পরিমাণ বেতন পাবেন না, তার নির্দিষ্ট হেরফের থাকবে। তার কারণ বেতন পাওয়ার জন্য আপনাদের যে সার্কুলারটি ছিল সেখানে বিভিন্ন কাজকে পার্টে পার্টে ভাগ করে দেওয়া হয়েছিল এবং সেই প্রত্যেকটি পার্টের জন্য ছিল নির্দিষ্ট অনারোরিয়াম। তো সেই সব বিষয় যদি আমরা হিসাব করে দেখি তাহলে সমস্ত ITCRPদের বেতন যে একই হবে তার কথাও নয়। যাই হোক, বেতন বিভিন্ন ধরনের হলেও অ্যাভারেজ প্রায় একই থাকবে, হয়তো কিছু এদিক ওদিক হবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত যে আপনাদের বেতন প্রদান শুরু হয়ে গেছে এবং আগামী 31শে মার্চ 2024-এর মধ্যে বাকি যে সমস্ত দিদিরা বেতন পাননি তারাও বেতন পেয়ে যাবেন। সুতরাং আর হতাশার কোনো কারণ নেই, আবার নতুন উদ্যমে শুরু করুন আপনাদের এন্ট্রির যাবতীয় কাজ। এটা ছাড়াও ITCRPর কাজে আপনাকে দক্ষতা অর্জনের জন্য বা সুদক্ষ একজন ITCRP হিসেবে প্রমাণিত করতে গেলে SRLM-এর আরও বিভিন্ন বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে বা SHG সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। যদিও সেই বিষয়গুলি আপনাদের বিভিন্ন পরবর্তী ট্রেনিংগুলোতে জানতে পেরে যাবেন। এটা ছাড়াও যদি আপনারা চান আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেগুলি ভিডিও করেও বানিয়ে দিতে পারি। তবে ভিডিও বানানোর আগে অবশ্যই আমরা জানতে চাইব আপনারা কোন নির্দিষ্ট বিষয়গুলি জানতে চান। যদি সেরকম কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। আমরা প্রত্যেকটি কমেন্টকে যথেষ্ট গুরুত্ব সহকারে পর্যালোচনা করি এবং যদি দেখা যায় যে হ্যাঁ সেই বিষয়গুলি আপনাদের জানানো প্রয়োজন, আমরা অবশ্যই আপনাদের তা জানিয়ে দেব। আজ তাহলে এই পর্যন্তই। আশা করি সমস্ত বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। বেতন নিয়ে আর হতাশার কোনো কারণ নেই। আগামী দিন যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন এবং সুন্দরভাবে নিজের কাজকে উত্থাপিত করতে পারেন, তার জন্য যদি কোনো বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকে বা প্রয়োজন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, আমরা সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের এই কমেন্টের উত্তর নিয়ে। ধন্যবাদ।